আলোচনা করে বহুল আলোচিত ইতালির প্রত্যাশী ভুক্তভোগী ভাইদের রিইস্যু নুলস্তা নিয়ে। আপনারা প্রমাণসহ একটি ভাইয়ের মুখের কথা শুনতে পাবেন, কিভাবে রিইস্যু হলো নুলস্তা, উনি কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পেলেন, বা রিইস্যু করার জন্য কোনো অর্থের প্রয়োজন হয়েছে কিনা। ভাই আপনার কাছে প্রথম জানতে চাবো, প্রথম নুলস্তা জন্য আবেদন করছিলেন কোন সালে, কোন মাসে? আমি 24 সালের মার্চের 25 তারিখ আমার আবেদন হয়েছে এগ্রিকালচারে বাড়ি শহর থেকে। তো আমি মে মাসের 11 তারিখে ইমেল করছি, কিন্তু আমি দীর্ঘ 1 বছর যাবৎ অ্যাপয়েন্টমেন্ট পাই নাই। পরে আমি আমার মামা, আমার মাধ্যম ওনারে বললাম যে মামা আপনি একটু মালিকরে প্রেপুত্তরায় পাঠান। মালিকরে যখন প্রেপুত্তরায় পাঠাইছে, মালিক মার্চের 28 তারিখের দিকে প্রেপুত্তরায় গেছে। এরপরে মালিক 2025 সালে, হ্যাঁ 25 সালে মালিকরে ওইখান থেকে আনসার দিল যে দেখেন এগুলা এখন স্পেত্তরাদি লাবরতে যাচাই বাছাই হইতেছে, আসলে পেয়ে যাবেন। কজে আমার মালিক বলতেছে আমার এখন সিজন শুরু হয়ে যাইতেছে, আমার লোক দরকার। তো এরপরে বলতেছে খুব শীঘ্রই চলে আসবে। এরপর আমার মালিক আসার ঠিক 1 সপ্তাহের মাথায় আমার মালিকের কাছে কমিউনিকেশন আছে প্রেপুত্তরা থেকে। আচ্ছা, মালিকের কাছে কি চাইলে? প্রেপুত্তরা থেকে মালিকের কাছে কি চাইছিল? কন্ট্যাক্ট না কি চাইছিল? মালিকের কাছে, হ্যাঁ আমি বলতেছি, মালিকের কাছে চাইছে যে তোর যদি আমার মালিকের 5টা নলস্তা বাড়িছে, তোর যদি এই লোকগুলো লাগে তুই একটা কন্ট্যাক্ট পেপার সাবমিট করে যা। এরপরে আমার মালিকে এপ্রিলের 14 তারিখের দিকে কন্ট্যাক্ট পেপার সাবমিট করছে, এবং এপ্রিলের 18 তারিখ আমার নলস্তা ইস্যু হয়ে গেছে। আগে ছিল 21/4/2024, এখন নতুন ইস্যু ডেট 18/4/2025। কিন্তু আমার প্রোটোকল নাম্বার সব সেম আছে। মালিকের কন্ট্যাক্ট পেপার জমা দিছে, এরপর আমার নলস্তাটা রিইস্যু হয়ে মালিকের স্পিড আইডিতে চলে আসছে। মালিক আমার কাছে পাঠাইছে, এরপর আমি ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে আমি জমা দিতে আসছি, ফাইল সাবমিট করতে আসছি। আপনি বলতে চাইতেছেন আপনার নুলস্তা রিইস্যু হয়েছে অটোমেটিক। মালিক পেপুত্রা যোগাযোগ করার পরে পেপুত্রা থেকে জানাইছে যে তোর যদি এই শ্রমিক প্রয়োজন হয় তাহলে তুই কন্ট্যাক্ট পেপার দিয়ে যা। মালিক 5টা শ্রমিকের জন্য কন্ট্যাক্ট পেপার জমা দেওয়ার পরে ঠিক 14 তারিখে জমা দিয়েছে, 18 তারিখে রিইস্যু হয়ে মালিকের স্পিডে চলে গেছে। হাতে আসতে একটু সময় লাগছে। আচ্ছা, হাতে আসার পরে আপনি নিজে ওই ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ধরছেন। আপনার ওই সিরিয়াল ছিল কত ওই ফর্মের? আমার 4729। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পেলেন 4739 নাম্বার সিরিয়াল ছিল। ওই ফর্মের মাধ্যমে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। তার রিইস্যু করা নুলস্তার জন্য কোনো অর্থের প্রয়োজন হয়নি। রিইস্যু করা নুলস্তা যে কোনো মালিক, যদি মালিক অ্যাক্টিভ থাকে, মালিক সঠিক থাকে। আপনারা জানেন ইতালিতে অধিকাংশ মালিক তাদের কন্ট্যাক্ট পেপার ঠিক নাই, তাদের আলিজ্য ঠিক নাই, তারা কোনোভাবেই বিগত বছরের লোক নিয়ে এসে কন্ট্যাক্ট করায় নাই। বিভিন্ন সমস্যার কারণে পেপুত্রা যোগাযোগ করতে চায় না। যেসব মালিক পেপুত্রা যোগাযোগ করার জন্য আগ্রহী আছে, মনে করবেন তাদের পেপার সঠিক আছে, সে তারা যদি পেপুত্রা যোগাযোগ করে, কন্ট্যাক্ট পেপার যদি চায় বা কোনো প্রয়োজনীয় পেপার যদি পেপুত্রা থেকে মালিকের কাছে চায়, আর সেই পেপার যদি সাবমিট করতে পারে, অবশ্যই নুলস্তা বের হবে নতুনভাবে রিইস্যু ডেট দিয়ে। তবে প্রোটোকল নাম্বার চেঞ্জ হবে না। এই ভাই আজকে অ্যাপয়েন্টমেন্ট জমা দেবে, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই এই ভিডিওটি যার যার আত্মীয় স্বজন বা মাধ্যম বা মধ্যস্থতাকারী বা তৃতীয় পক্ষের কাছে পাঠিয়ে দিবেন প্রমাণসহ। আমি নিরাপত্তার সাথে ভাই নুলস্তাটা আপনাদের দেখাচ্ছি না, কারণ ভাই ভিসা পাওয়ার পরে আবার আমি নুলস্তা দেখাবো। ভিসা স্টাম্পিং যেদিন হবে ঠিক এইখানে দাঁড়িয়েই আবার ভাইয়ের ভিসাটা সহ তখন নুলস্তা দেখাবো। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ।